اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওমান ওয়ালা আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা আমাদের দার্সে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে কথা বলছিলাম। তো আমরা হিজরতের সেই ঘটনা গত পর্বে আলোচনা করেছি, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সাউরে আশ্রয় নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সে আয়াত যখন নাজিল হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যেটার কথা পবিত্র কোরআনেও উল্লেখ আছে। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সেখানে অতিবাহিত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এবং আহ একজন পথ প্রদর্শক ওনারা ভাড়া করেছিলেন, তাকে সাথে নিয়ে ওনারা মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলেন। তো মদিনার সেই সফরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। এই ঘটনাগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বড় প্রমাণ, এবং তিনি যে সত্য রাসূল ছিলেন সেগুলো মুজিজার অংশ। এমন কয়েকটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর রাহিকুল মাখতুম গ্রন্থে এই কথাগুলো খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামর্থ্য অনুযায়ী, আর মানে বুঝতেই পারছেন যে সেই সময়টা ছিল খুবই ভীতিকর একটা সময়। শত্রু পেছনে ছিল, ওনাদেরকে ধরে ফেলবে, পাইলে হত্যা করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার ব্যাপারে খুব বেশি উদগ্রীব ছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে যখন তিনি বের হয়েছেন, ওনার কাছে মোটামুটি মদিনা পর্যন্ত পৌঁছার যেই সরঞ্জামাদি দরকার, বাহন, রেস্ট নেয়ার জন্য কি বলে ওনাদের তখনকার জীবনে যে আসবাবপত্র, জিনিসপত্র যেগুলো দরকার ছিল সফরকালীন সময়ে মানুষ যেগুলো সাথে নিতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামর্থ্য অনুযায়ী সেই ব্যাপারগুলো সাথে রেখেছিলেন। কিন্তু খাবার দাবার আমাদের আহ জেনে রাখা দরকার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 দিনের বেশি সময় লেগেছিল মদিনায় পৌঁছতে। তো এই এত দীর্ঘদিন আসলে ওনাদের সাথে খাবার দাবারের তেমন ব্যবস্থাপনা ছিল না, হয়তো শুকনা কিছু খাবার ওনাদের সাথে ছিল। তো আর রাহিকুল মাখতুমে কয়েকটা ঘটনা খুব সুন্দর করে উল্লেখ করেছে ওনারা, বিভিন্ন রেফারেন্স দিয়ে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে রওনা করলেন, পথিমধ্যে ওনাদের কি বলে যে রেস্ট নেয়ার দরকার হলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা প্রস্তুত করে দিয়ে একটা বড় পাথরের পাশে জায়গা প্রস্তুত করে চাদর বিছিয়ে রসুল সাল্লাহ সাল্লামের ঘুমের ব্যবস্থা তিনি করলেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব টায়ার্ড ছিলেন, তিনি সেখানে ঘুমিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখতে পেলেন যে ওইখানে একজন রাখালের আগমন হলো, তার সাথে অনেকগুলো পশুপাল আছে। তো তিনি খুব অবাক হলেন যে হঠাৎ করে এখানে
এরকম পশুপাল সহ রাখাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রিকোয়েস্ট করলেন এবং ওই ছাগলের দুগ্ধ তিনি দহন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে পান করলেন। এরপরে ওনারা চলতে লাগলেন। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সোরাকা ইবনু মালিকের সাথে, যেটা হিজরতের যাত্রা পথের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। সোরাকা ইবনু মালিক তিনি কুরাইশদেরই একজন ব্যক্তি ছিলেন, নেতৃস্থানীয় ব্যক্তি। খুব ভালো শিকারী ছিলেন, শিকার করতে পারতেন খুব ভালো শিকারে, তিনি খুব পারদর্শী ছিলেন। তো যারা শিকার করে তারা সাধারণত তাদের বাহন, ঘোড়া, তীর, ধনুক এগুলোর ব্যাপারে খুব এক্সপার্ট থাকে। ওরকম স্পেশাল ঘোড়া তার ছিল, তীর, ধনুক মানে সবকিছু তার কাছে সবসময় প্রস্তুত থাকতো। তো সে তার এলাকায় অবস্থানরত ছিল। ওই সময় একজন ব্যক্তি তাকে খবর দিল যে কয়েকজন ব্যক্তিকে দেখলাম এই পথ ধরে আগে এগিয়ে যাচ্ছে। তো মনে হয়েছে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা। তো যিনি এই সংবাদটা দিলেন তার সে সামর্থ্য ছিল না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধরে সেই পুরস্কার হাসিল করা। মানে যেখানে পুরস্কার ছিল 100 উট, তো এটা একটা বিশাল বড় পুরস্কার ওই সময়ের জন্য। তো সোরাকা যখন এই কথাটা শুনতে পেল, তখন সে তো শক্তিশালী যুবক এবং তার পক্ষে আহ ওনাদেরকে ধরে নিয়ে আসা, যদি আহত করতে হয় আহত করেও মক্কায় ফিরিয়ে নিয়ে আসা, সেই সামর্থ্য ওনার ছিল। এই পুরস্কার মানে হাতে পাওয়ার মতো সামর্থ্য ওনার ছিল। তো তিনি এই কথা শোনার পরে খুব গোপনে ওনার চাচিকে বললেন যে আমার মেয়ে প্রস্তুত করে ওই জায়গায়। মাইক্রোফোনটা সরে গেছে। শুনতে পাচ্ছেন এখন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তো সোরাক্কা নিজে অনুভব করলেন যে ওনার পক্ষে আসলে সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে সেই পুরস্কারটা, পুরস্কারের মালিক হওয়া। এই লোভে তিনি খুব গোপনে, কেউ যেন বুঝতে না পারে, তিনি তার দাসীকে বললেন যে তুমি আমার ঘোড়া একেবারে প্রস্তুত করে, সবকিছু প্রস্তুত করে, শিকারের জন্য যা যা লাগে তো সবকিছু প্রস্তুত করে অমুক জায়গায় রেখে আসো। তো রেখে আসলো এবং সে খুব নীরবে নিভৃতে ওই ওই জায়গা পর্যন্ত গিয়ে সে বের হয়ে গেল। উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে মক্কায় ফিরিয়ে নিয়ে আসা। তো সোরাকা ইবনু মালিক তিনি যখন চলতে লাগলেন, তিনি খুব আগেই বলেছি তিনি ভালো শিকারী ছিলেন, ভালো ঘোড়া চালাতে পারতেন এবং তার ঘোড়াও তেমন মানের ঘোড়া ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা তো আর ঘোড়া ব্যবহার করেন নাই, ওনারা উটের পিঠে চড়ে রওনা করেছিলেন। তো অল্প সময়ের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে পেছন দিক থেকে দেখা যায়, এতটা দূরত্বে তিনি পৌঁছে যান। এবং সুরাক ইবনে মালিক তিনি বলেন যে আমি ওই সময়টাতে দেখতে পাচ্ছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনে বসা আর ওনার পেছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। এখানে আরেকটু কথা বলে নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বসিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে বসেছিলেন। রাস্তায় যাওয়ার সময় যখন কোনো মানুষ জিজ্ঞেস করতো বা কথাবার্তা হতো, তখন মানুষজন মনে করতো যে আবু বকর তিনি হলেন আসলে কি বলে বয়সের দিক থেকে একটু প্রবীণ এবং তিনি আহ মানে লোকজন তার সাথেই কথা বলার চেষ্টা করতো বা জিজ্ঞেস করতো যে আপনারা কোথায় আছেন, কোত্থেকে কোত্থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন, উনি কে, এই ধরনের কথাবার্তা
মানে রাস্তা চলাকালীন সময়ে আশেপাশে কেউ যদি যেত, এসে জিজ্ঞেস করতো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী হলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি কিছু মানে পেকে যাচ্ছে এরকম ছিল। অর্থাৎ ওনাকে একটু সিনিয়র, মানে বয়সের দিক থেকে লাগতো। তো লোকজন যখন ওনাকে জিজ্ঞেস করতো যে আহ, আপনি, আপনার সাথে যিনি আছেন উনি কে, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে উনি আমার পথ প্রদর্শক। তো মানুষ মনে করতো যে পথ প্রদর্শক মানে ওই উনি রাস্তা কোন দিকে মানে উট নিয়ে যাবে, উট উনি চালনা করে নিয়ে যাচ্ছেন সঠিক পথে, যেহেতু ওনার গন্তব্যে পৌঁছতে হবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল কি, যে তিনি আসলেই তো আমাদের দ্বীনের পথ প্রদর্শক, ইসলামের পথ প্রদর্শক, সেটা উদ্দেশ্য। তো এই ধরনের আচরণ বা এই ধরনের কথাবার্তা ইসলামী শরীয়তে বৈধ। এরকম অনেক ঘটনা আছে ইসলামের ইতিহাসে, যে যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা, যেটা কোরআনে উল্লেখ আছে। যখন মূর্তি পূজায় ওনাকে নিয়ে যাওয়ার জন্য সবাই খুব উদগ্রীব ছিল এবং নিয়ে যাবে, তো উনি সবাইকে বলেছিলেন ইন্নী সাকিম, যে আমি অসুস্থ। তো মানে উনি কি আসলে ফিজিক্যালি অসুস্থ এই কথাটা বুঝিয়েছেন, না তাদের এই যে অনৈতিক কার্যকলাপ, তাদের এই যে পৌত্তলিকতা, এগুলো দেখে উনি আসলে মানসিকভাবে বিপর্যস্ত? তো সত্যিকার অর্থেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তো তিনি বলেছিলেন যে ইন্নি সাকিব, তারা বুঝেছে সে হয়তো ফিজিক্যালি ওকে না সেই উৎসবে যাওয়ার জন্য। বাট উনি মিন করেছেন কি, উনি মিন করেছেন যে আমি আসলে সাকিব, আমি অসুস্থ। মেন্টালি তিনি আসলে মানে এগুলো থেকে বিপর্যস্ত ছিলেন। তো এই ধরনের কথাবার্তা, যেটা হয়তো আপনার, আপনি মিন করছেন একটা আর সে বুঝে নিচ্ছে আরেকটা, এটাকে মিথ্যা বলা যায় না, বরং এটা সত্য কথা। সত্য কথা দুই ভাবে বোঝা যায়। কথাটা সত্য, বাট আমি আমার জায়গা থেকে সঠিক, আর ওই ব্যক্তি যাকে আমি বলেছি সে তার মতো করে বুঝে নিয়েছে। ইসলামী শরীয়তে এভাবে কথাবার্তা বলা প্রয়োজনের খাতিরে নাজায়েজ না, বা এটাকে মিথ্যা বলা যায় না। এটা মিথ্যা না, বরং এটা কৌশল। কৌশলে কি বলা, মানে সত্যটা বলা কৌশলে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলাকালীন সময় এই ধরনের কথাবার্তা বলেছিলেন, এমনটাও সিরাত গ্রন্থে উল্লেখ আছে। তো সোরাকার কথা বলছিলাম, যে সোরাকা যখন দেখলেন যে সোরাকা ইবনে মালিক, যে ওনারা দুইজন খুব কাছাকাছি, উনি বললেন যে আমি দেখলাম যে আহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছিলেন, এবং সোরাকাকে তো উনি চিনতেন, তার ব্যাপারে তিনি জানতেন, তার শক্তি, সামর্থ্য, সাহস সবকিছুই তার জানা ছিল। তো উনি খুব মানে চিন্তিত হয়ে পড়েছিলেন, বারবার ফিরে তাকাচ্ছিলেন যে সে আমাদেরকে ধরেই ফেলছে। আর সোরাকা বললেন যে আমি দেখলাম যে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য পিছনে ফিরে তাকালেন না, তিনি ওনার তিলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ তিনি তিলাওয়াত করছিলেন ওই সময়টাতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে তিনি কোরআনুল কারীম তিলাওয়াত করছিলেন। তো সুবহানাল্লাহ বিহামদি, এটা একটা চমৎকার কাজ যে মানুষ যখন অবসর থাকে, সফরে থাকে, তখন কোরআনের সাথে সময় কাটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের এই সফরে এই ব্যাপারটাও ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে বসে আছেন, এবং সোরাক ইবনে মালিক তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তার মুখের কথা যে আমি সুমধুর কণ্ঠ কোরআনের তিলাওয়াত আমি শুনছিলাম, যে তিলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। তো সোরাকা উনি যখন একেবারে খুব কাছাকাছি পৌঁছে গেলেন, একেবারে দেখতে পাচ্ছেন যে সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা যাচ্ছেন। তো ওই সময়টাতে ওনার ঘোড়া কোনোভাবেই সামনে আগাতে চাইলো না। তো তাদের একটা, মানে তিনি যেহেতু শিকারী ছিলেন এবং পৌত্তলিক ছিলেন, মুশরিক ছিলেন ওই সময়ে, তাদের একটা ধর্মীয় ধারণা ছিল এরকম, যে তারা বিভিন্ন তীর রাখতো, মানে ভাগ্য তীর বলতো এগুলোকে। তো ভাগ্য তীর নির্ধারণ করতো যে কোন তীরটা, সফরের আগে তারা এরকম করতো যে এটা যদি হয় তাহলে এটা মঙ্গলজনক, আর ওইটা যদি হয় অমঙ্গলজনক।
মানে আমরা তো ছোটবেলায় এরকম দেখেছি যে মানে আপনি কোনো একটা ব্যাপারে হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন মানে ই করতেন যে মানে ছোটবেলা বাচ্চাদেরকে দেখেছি আর কি, বা আমরা নিজেরাও এমনটা করেছি যে যে যদি এটা উঠে এটা এটা করব, এটা উঠলে এটা করব, কোনো একটা কিছু দিয়ে এই ধরনের মানে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা। তো সুরাকা যেহেতু মুশরিক ছিলেন এবং তারা বিশ্বাস করত, এটা তাদের বিশ্বাসের জায়গা থেকে, যে যদি ভাগ্য গণনার যে তীর ছিল, বিভিন্ন নির্ধারণ করা তীর ছিল, যদি এই তীর উঠে তাহলে এটা মানে সুপ্রসন্ন, মানে ভাগ্য ভালো, ভালো কিছু ঘটবে, আর যদি ওইটা উঠে তাহলে এটা মন্দ। এই ধরনের বিশ্বাস ইসলামী শরীয়তে হারাম। ভাগ্য ভাগ্য নির্ধারণী তীর বা কোনো কিছুর সাথে ভাগ্যকে রিলেট করা, যে এটা যদি হয় তাহলে কল্যাণ, আর এটা যদি হয় তাহলে এটা অমঙ্গল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আত্মীয়ারত শিরক, যে পাখি দিয়ে বিভিন্ন রকমের মানে ভবিষ্যৎ নির্ধারণ, বা তীর দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ, বা যে কোনো কিছু দিয়ে আপনি ভবিষ্যৎ নির্ধারণের জন্য সিদ্ধান্ত নেবেন। আপনি চিন্তা করলেন যে এটা যদি হয় তাহলে এটা আমার জন্য কল্যাণের, আর ওইটা যদি হয় তাহলে অকল্যাণের। তো সে তো তখন মুশরিক ছিল, সুরাকা ইবনে মালিক। তো সে ভাগ্য নির্ধারণী তীর তার কাছে ছিল, সে সেটা ব্যবহার করলো এবং দেখলো যে যে তীরটা সেখানে আসলো সেটা তার কাছে পছন্দ হলো না। তো সে একটু ঘাবড়ে গেল, তার বিশ্বাস থেকে সে ঘাবড়ে গেল। যদিও ওই ভাগ্য নির্ধারণী তীরের কোনো মূল্য ইসলামী শরীয়তে নাই, কিন্তু ঘটনাটা এমন ছিল। তো যাই হোক, আবার ঘোড়া কোনোভাবেই সামনের দিকে যেতে চাচ্ছিল না। তো সে অনেক কষ্ট করে মানে ঘোড়াকে নিয়ন্ত্রণ করে আবার সে চলতে লাগলো রসুল সাল্লাহ সাল্লামের একেবারে কাছাকাছি যাওয়ার জন্য। তো যখন আরো কাছে গেল, তখন সে দেখলো যে ঘোড়ার হাঁটু পর্যন্ত মাটিতে লেগে গেছে। তখন সে নিজেই ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, এবং সে কোনোভাবেই ঘোড়াকে সেখান থেকে উঠাতে পারলো না। এক পর্যায়ে দেখা গেল যে ওই ঘোড়ার পায়ের ওই জায়গা থেকে ধোঁয়ার মতো কুণ্ডলী উঠে আসমানের দিকে উঠে যাচ্ছে। এই অবস্থায় সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ডাকতে লাগলো, অথবা মানে আহ, ওই পরিস্থিতির পরে সে আবারও ঘোড়ার উপরে বসছে যে কোনোভাবে আমি আরেকটু কাছে যেতে পারি কিনা। তো আরেকটু কাছে যাওয়ার পরে ঘোড়া একেবারে হাঁটু পর্যন্ত যখন ডেবে গেল, সে কোনোভাবে আর ওখান থেকে বেরোতে পারছে না, এবং সে খুব ভয় পেয়ে গেল। এবং তার মনের ভেতরে এই জিনিসটা আসলো যে এই এই মানুষটা, এই মানুষটাকে আসলে পরাজিত করা সম্ভব না, তার মধ্যে অলৌকিকতার কিছু আছে। না হয় আমি এত শক্তিমান একজন মানুষ, এত শক্তিশালী ঘোড়া, সবকিছু প্রস্তুত, আমি তাকে ধরে ফেলবো, কাছাকাছি যাওয়ার পরে এমন কিছু ঘটলো, এটা কেন? তখন সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ডাক দিলেন যে আমাকে আপনি এখান থেকে রক্ষা করেন। রসুল সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন, এবং তিনি ওই জায়গা থেকে ওই 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 কঠিন অবস্থা থেকে পরিত্রাণ পেলেন। তখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে, ও মাঝখানে আরেকটা ব্যাপার হয়েছে যে তিনি বললেন যে যে হে মোহাম্মদ, আপনি আমাকে এখান থেকে রক্ষা করেন। সে বুঝতে পারছিল যে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অলৌকিকতার অংশ, যে আমাকে এখান থেকে রক্ষা করেন। আমার কাছে আপনার সফরের জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার আসবাবপত্র সবকিছুই আছে, সব আপনি নিয়ে যান, আমাকে এখান থেকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তিনি রক্ষা পেলেন। তিনি বললেন যে তোমার এই কোনো কিছু আমাদের দরকার নেই, জাস্ট তুমি একটা কাজ করবা, যে আমরা যে এই পথ ধরে যাচ্ছি এই ইনফরমেশনটা কাউকে দিও না। তো উনি বললেন যে আচ্ছা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে সোরাকা ইবনু মালিক তিনি অনেকটা এই ঘটনার পরে অনেকটা ইসলামের প্রতি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন যেন একটু আন্তরিকতা বা একটু নমনীয় হয়ে যাওয়ার পরিস্থিতি, বা ওনার ওনার অবস্থা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পারলেন। তখন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকাকে বলেন যে সুরাকা,
এমন একদিন আসবে যেদিন আহ ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আহ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবেন। এবং সুরাকা ইবনু মালিক তিনি অনুভব করলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যাচ্ছেন, একদিন ওনার সেই সাম্রাজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দান করবেন। তো সুরাক ইবনু মালিক বললেন যে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনও তিনি সরাসরি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু মন থেকে ইসলামের প্রতি আকৃষ্ট ছিলেন। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বুঝতেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে সুরাকা, এমন একদিন আসবে যেদিন পারস্যের সম্রাট খসরু তার হাতে ব্যবহৃত যেই কি বলে কঙ্কন বা বালা তারা ব্যবহার করত, সেটা তোমার হাতে পরিয়ে দেয়া হবে। তো সোরাক ইবনে মালিক খুব অবাক হলেন, কিন্তু অবিশ্বাসও করতে পারলেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকতা তিনি নিজ চোখে দেখেছেন। তখন তিনি বললেন যে আমাকে এটা আপনি লিখে দেন, আমাকে এটা লিখে দেন, ইন ফিউচার আমি যেন এই জিনিসটা আমি সংরক্ষণ করে রাখবো, আর আপনার এই কথাটা আমি সংরক্ষণ করে রাখতে চাই, আপনি আমাকে লিখে দেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই যে ভদ্রলোক যাকে পথ প্রদর্শক হিসেবে গাইড হিসেবে নিয়েছিলেন তাকে বললেন, এবং তিনি সেটা লিখে সুরাকার কাছে দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজ হাতে লিখতেন না, বা ওই নিজ হাতে লেখার যেই ব্যাপারটা, সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন ছিল না, বা তিনি নিজ হাতে লিখতে পারতেন না, সেটা তিনি শিখেনও নাই, সেটার কোনো প্রয়োজনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল না। তো এই কথা কোরআনেও আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই লেখালেখির কাজ করেন নাই। এমন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোরআন দান করলেন, যেটা সাহিত্যের দিক থেকে দুনিয়ার সকল সাহিত্যিকদের সামনে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। যে এই মানুষটা নিজে লেখালেখির কাজ, মানে লিখতে পারার সেই কাজটাও যিনি কখনো করেন নাই, তার মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অলৌকিক বাণী বের করছেন, সেটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মুআজিজা। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি নিজ হাতে লিখতেন না বা লিখতে শিখেন নাই, এটাও তার মুআজিজার অংশ, যে তিনি মানে লিখতে শিখেন নাই এমন মানুষটাও তিনি এমন বাণী উচ্চারণ করছেন, যেটা সাহিত্যিক দিক বিবেচনায় কোনো সাহিত্য সেটার ধারে কাছেও যেতে পারে না। যাই হোক, তো সুরাক ইবনে মালিককে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে বললেন, এবং এটা তার কাছে লিখিত সংরক্ষিত ছিল চামড়ার মধ্যে। সুরাক ইবনে মালিক সেখান থেকে চলে আসলেন ওই সময়ে, এবং যারাই ওই পথ ধরে যেতে চাইলো উনি বললেন যে আমি এদিকে দেখে আসছি, এখানে আর কেউ নাই, এখানে আর তোমরা কাউকে পাবা না, অন্যদিকে যাও। তো এই সুরাক ইবনে মালিক তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মক্কা যখন বিজয় হলো, তখন তিনি এসে ইসলাম গ্রহণ করলেন। হয়তো তিনি সেদিনই ইসলামের প্রতি যথেষ্ট নমনীয় ছিলেন, ভেতর থেকে হয়তো ইসলামকে তিনি তখনই কবুল করেছেন, কিন্তু সেটা প্রকাশ্যে বলেন নাই। মক্কা বিজয়ের পরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যথেষ্ট সম্মান দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন তার জীবদ্দশায়। তো তিনি খুব অবাক হলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো আমাকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে পারস্যের সম্রাটের হাতের বালা আমার হাতে এসে পরিধান করিয়ে দেওয়া হবে। তো সেদিন তো আর দেখা হলো না, আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত 2 বছর প্লাস চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়ে মুসলিমরা পারস্য বিজয় করলো। তখন পারস্য বিজয়ের যে গনিমত মুসলমানদের হাতে আসলো, সেখানে এই পারস্যের আহ, 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 যে বাদশাহ সম্রাট, তার হাতের বালাও মুসলমানদের ইয়েতে চলে আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুরাক ইবনে মালিককে ডেকে আনলেন, এবং তিনি জানতেন এই ঘটনা যে সুরাক ইবনে মালিকের কাছে এই ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এবং তাকে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তখন এনে ওনার হাতে সেই পারস্যের খসরু, পারস্যের সম্রাট, তার বালা সুরাক ইবনে মালিকের হাতে পরিয়ে দেওয়া হলো। তিনি খুব আবেগ আপ্লুত হলেন, কান্নাকাটি করলেন, স্মৃতি স্মরণ করলেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরাকার মতো ব্যক্তি
তিনি তার অলৌকিকতা দেখে বিশ্বাস করলেন এবং চিনলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলায় তাকেও হেদায়েতের পথে নিয়ে আসলেন। তাহলে দেখেন, যে মানুষটা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ধরিয়ে দেওয়ার জন্য বা আহত করার জন্য বা হত্যা করার জন্য ওই পর্যন্ত চলে গিয়েছেন 100টা উটের জন্য, কিন্তু ওই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছে। অলৌকিকতা দেখে তিনি হেদায়েতের পথে আসছেন। এরকম অনেক অলৌকিক ঘটনা অথবা ভালো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। আবু জাহালের মতো ব্যক্তিরাও হয়তো হয়তো খেয়াল করেছে। আবু জাহালরা অনেক চেষ্টা করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে যে পরাস্ত করতে, কিন্তু পারে নাই। তো এটাও তাদের কাছে মানে এটা তাদের হেদায়েতের জন্য হেদায়েতের কারণ হয় নাই। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা মক্কায় ঘটেছে, এটা আবু জাহেলরা জানতো। এবং সুরাকা ইবনে মালিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে যাওয়ার পরে মক্কার কাউকে এই ঘটনা বর্ণনা করে নাই, কিন্তু আবু জাহেলকে তিনি বলেছিলেন যে আমার সাথে মোহাম্মদের এই এই ঘটনা ঘটছে। তো এটা শোনার পরে আবু জাহেল সুরাকা ইবনে মালিককে তিরস্কার করেছে, মন্দ কথা বলেছে, বাজে কথা বলেছে। মানে কি বলে এটাকে, মানে তোমার মতো একজন সিংহ পুরুষ, তুমি এরকম কাপুরুষের মতো আচরণ করে চলে আসছো, এই ধরনের কথাবার্তা বলছে। অথচ উচিত তো ছিল যে এই ঘটনা শোনার পরে তারও মন এই পথে নরম হবে, তাই না? কিন্তু হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরকে এতটাই বক্র করে দিয়েছে। তো যাই হোক, তাহলে সুরাক ইবনে মালিকের ইসলাম গ্রহণের ঘটনাটার পেছনে হিজরতের সময়ের ঘটে যাওয়া এই অলৌকিকতা বড় কারণ ছিল। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পথে উম্মে মাবাদের আহ, আহ, গৃহে বা ওনার তাঁবুতে অল্প সময়ের জন্য থেমেছিলেন। উম্মে মাবাদ ছিলেন খুবই একজন সম্ভ্রান্ত মহিলা, বাট তাদের পক্ষে যদ্দূর সম্ভব ভালো মানুষ ছিলেন ওনারা। মানুষদের মেহমানদারি করাতে পছন্দ করতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ওখানে গিয়ে পৌঁছালেন, তখন ওনার স্বামী তাদের যে পশুপাল ছিল সেগুলো নিয়ে সেগুলোকে ঘাস খাওয়ানোর জন্য দূরে কোথাও চলে গিয়েছিল। তো তার ঘরে আপনার মেহমানদারির মতো তেমন কিছুই ছিল না। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনাদের ওখানে পৌঁছলেন, ওনারা অনুভব করলেন যারা মুসাফির, ক্লান্ত পরিশ্রান্ত, ওনাদের একটু বিশ্রাম দরকার, একটু খাবার দাবার দরকার, কিন্তু ওনার ওখানে মেহমানদারি করার মতো কিছু ছিল না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে তাঁবুর পাশে দেখলেন যে একটা জীর্ণ শীর্ণ ছাগল, ছাগি আর কি, যেটা দুধ দেয়, কিন্তু এটাকে রেখে যাওয়া হয়েছে যে এই জন্য যে এটা ঘাস খেলেও মানে এটার উলানে দুধ আসবে না, সে এতটাই অসুস্থ, বা ঘাস খেতেও পারবে না। তো এটাকে আর ওই অন্যান্য ছাগলের পালের সাথে নিয়ে যাওয়া হয় নাই, রেখে যাওয়া হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার ছাগির কি অবস্থা? বলছেন যে আপনারা কারা তো চিনতে পারছি না, তবে আমার কাছে মেহমানদারির মতো কিছুই নাই, আর এই ছাগি যেটা আছে এটা তো আর কোনোভাবেই দুধ এটার উলানে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই ছাগিকে ধরলেন, তার উলানে হাত দিলেন, এবং বড় একটা পাত্র আনতে বললেন। তো উম্মে মামুদ খুব অবাক হয়ে গেলেন। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধ দহন করলেন, এবং সেই পাত্র প্রায় মানে বিশাল পাত্র ভরে গেল। সেই দুধ উম্মে মামুদ নিজে পান করলেন, তার আশপাশে যারা ছিল তাদেরকে খাওয়ালেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করলেন। এবং এই ঘটনা উম্মে মামুদকে খুব মানে মানে বিমোহিত করার মতো ঘটনা। তো যখন ওনারা চলে গেলেন, তখন আবু মাবাদ তিনি বাসায় ফিরলেন। ওনার স্বামী বর্ণনা করলেন যে এই অবস্থা, এমন দুজন বা তিনজন মানুষ, তারা মেহমান হিসেবে আসছিলেন, পথিক, এই ঘটনা ঘটেছে। তো উনি হয়তো শুনেছেন যে আহ, মক্কার সেই ঘটনাটা মোটামুটি ওই ওনাদের পর্যন্ত পৌঁছেছিল যে আহ মোহাম্মদ এবং ওনার সঙ্গী সাথীরা মদিনার উদ্দেশ্যে বের হয়েছেন, তাদের পেছনে কুরাইশ লেগেছে তাদেরকে ধরে ফেলার জন্য, এবং 100 উট পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে। তখন আবু মাহমদ বললেন যে হয়তো ওনারা সেই ব্যক্তি আহ, যাদেরকে কুরাইশরা মেরে ফেলতে চাচ্ছে। তখন উম্মে মাহমদ বললেন যে এরকম ব্যক্তিকেও মানুষ মেরে ফেলতে চাইতে পারে? এত সুন্দর একজন মানুষ, এত সুন্দর আচরণ, এত অমায়িক একজন মানুষ,
তখন উম্মে মাবাদ তিনি, শেখ, আবার কথাটা শোনা যাচ্ছে না। জি, তখন উম্মে মাবাদ তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের বর্ণনা, ওনাকে কেমন দেখেছেন সেটা তিনি উল্লেখ করেছেন, যেভাবে যেমনটা তিনি দেখেছেন। এবং উনি এত চমৎকার ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অবকাঠামোর বর্ণনা দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি, যেটা ইতিহাসের পাতায় লিখে রাখার মতো, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন দেখতে। তো ওই মহিলা যে বর্ণনাটা দিয়েছেন এটা খুবই চমৎকার ছিল। কারণ তিনি তার স্বামীকে বর্ণনা করেছিলেন যে যে মানুষটা বা যে কয়জন আসছে তাদের মধ্যে একজন ছিল এমন, তিনি আমার ছাগলের দুধ নিজ হাতে দহন করেছেন, তিনি দেখতে এমন ছিলেন। তো রসুল সাল্লাহ সাল্লামের শারীরিক অবকাঠামোর একটা চমৎকার বর্ণনা ওনার সেই কথার মধ্যে ফুটে উঠেছিল। তো এটাও ছিল একটা বড় রকমের অলৌকিকতা রসুল সাল্লাহ সাল্লামকে, যেটা আল্লাহ দান করেছেন, মুজিজা। আহ তো সুবহান আল্লাহ বিহামদি। এই জন্য আসলে যে সকল মানুষের অন্তর ভালো থাকে, ভেতরটা ভালো থাকে, আহ হেদায়েতের পথ তাদের জন্য খোলা থাকে। কিন্তু যারা বক্র অন্তরের মানুষ থাকে, তাদের অন্তরে বক্রতা থাকে, মানুষের ক্ষতি সাধন থাকে, অন্যায় জুলুম অত্যাচারে ভরা থাকে, মানুষের প্রতি অবিচার অনাচার করতে প্রস্তুত থাকে, ওই মানুষগুলো, তাদের সামনে হাজারো রকমের অলৌকিক ব্যাপার ঘটলেও সেগুলো তাদেরকে হেদায়েতের জন্য, মানে হেদায়েতের পথে তাদেরকে আনতে পারে না, বা হেদায়েতের দিকে তারা কখনো ওইভাবে আসে না। না হয় রসুল সাল্লাহ সাল্লাম তো ওমর এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহাল, আমর ইবনে হিশাম, দুজনের জন্যই দোয়া করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনে খাত্তাবকে কবুল করেছেন, কারণ ওনার অন্তরটা ভালো ছিল। খালিদ ইবনে ওয়ালিদের মতো এত বড় বীর ইসলামের পথে এসেছেন, ওনাদের অন্তঃকরণ ভালো ছিল, ভেতর থেকে ওনারা ভালো মানুষ ছিলেন। কিন্তু হয়তো দাওয়াতের ব্যাপারটা অনুভব করতে বুঝতে সময় লেগেছিল, কারো একদিন, কারো 2 দিন, কারো 1 বছর, কারো 2 বছর। কিন্তু যাদের ভেতর একেবারে কালোতে ভরা ছিল, বক্রতায় ভরা ছিল, যারা যারা আসলে জালেম ছিলেন, ওই মানুষগুলো অনেক নিদর্শন দেখার পরেও কোনোভাবেই দিনের পথে আর আসেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করেন নাই। কিন্তু আফসোস হয় আবু তালেবের মতো ব্যক্তিদের জন্য, যারা ভালো মানুষ ছিলেন, যে কারো উপরে নির্যাতন করতেন না, অন্যায় অবিচার করতেন না, মানুষের প্রতি ভালো আচরণ করতেন, তারপরেও তারা ইসলামের পথে আসতে পারেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কিছু করার পরেও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এটা কেন হয়েছে? এটা আরেকটা জাহিলিয়াতের অংশ। সেটা কি? সেটা হচ্ছে বংশীয় আভিজাত্য রক্ষা। বংশ রক্ষার জন্য যা ইচ্ছে তাই করতে পারবে। আমি এমনও শুনেছি, যখন নরসিংদীতে লেখাপড়া করি মাদ্রাসায়, নরসিংদীতে চরাঞ্চল আছে, চর। তো ওই চরাঞ্চলে দুই পক্ষ, মানে আপনার যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হইতো। গ্রামের লোকজন তারা, মহিলা পুরুষ, সক্ষম পুরুষরা সামনে থাকতো, মহিলারাও পেছনে থাকতো। এই এলাকার তারা চরের এক পাশে এসে হাজির হইতো, আর অন্য পক্ষ তারাও ওই দিক থেকে চরের এক পাশে এসে হাজির হইতো। তো দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হবে, এবং সেই সংঘর্ষগুলো আপনার এক ধরনের ছিল এরকম, লাঠির মাথায় অস্ত্রটা লাগানো থাকে, বিভিন্ন নাম অনেক এলাকায় অনেকে বলে। তো তারা নরসিংদীর ভাষায় সেটাকে বলা হতো টেডা, বা এই ধরনের কি যেন একটা নাম ছিল। সো ওইটা দূর থেকে মানে থ্রো করা হইতো। সে ওই পক্ষের লোকদেরকে থ্রো করবে, আর তারা ওখান থেকে থ্রো করবে। তো এইভাবে দেখা যেত যে অনেকের শরীরে লেগে, এটা আবার এরকম ভাবে ছিল যে আপনার তিনটা এরকম লোহার আংটার মতো থাকতো, তীরের মতো, ওইটা ঢুকলে টান দিলে বের হবে না, কারণ ওই যে আংটাটা ভেতরে গোশতের সাথে লেগে থাকতো। তো এটা একেবারে পুরাটা বের করতে হইতো, যদি হাতে লাগতো একদিকে ঢুকলে ওই দিক দিয়ে বের করতে হইতো, এরপর কেটে বের করতে হইতো। এরকম মানে এই যুদ্ধ পরিস্থিতি এটা 2008, 9, 6, 7-এর দিকেও ছিল। এখনো ব্রাহ্মণবাড়ির বিভিন্ন অঞ্চলে এই ধরনের যুদ্ধ পরিস্থিতি মাঝে মাঝে এলাকার লোকেরা তৈরি করে এবং করে। আমি শুনেছি ভয়ঙ্কর কথা যেটা, সেটা কি, তো এই জায়গায় আপনার মামলা মোকদ্দমা হইতো পরবর্তীতে,
তো যাদের লোক মারা গেছে তারা মামলা করতো। এখন দেখা যাচ্ছে যে যেই পক্ষে লোক মরে নাই তারা কিভাবে মামলা করবে। এমন ঘটনাও ঘটতো যে তাদের নিজেরাই নিজেদের কাউকে মেরে ফেলতে হইতো। নিজেরাই নিজেদের, মানে বাবা তার সন্তানকে মেরে ফেলতেছে কেন? যে ওই পক্ষের বিরুদ্ধে মামলা করতে হবে, তা না হলে আমরা এই যুদ্ধে জিততে পারবো না। এই জাহিলিয়াত, সুবহানাল্লাহ বিহামদি, এই ধরনের জাহিলিয়াত তৎকালীন সময় ছিল, যে বংশীয় আভিজাত্য রক্ষা বা আমার আমার গোত্রের মর্যাদা রক্ষার জন্য যা ইচ্ছা তা আমি করতে পারবো। সো এটা অনেক বড় জাহিলিয়াত। এই জাহিলিয়াতটা আবু তালেবের মতো একজন গুণবান ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, পরোপকারী ব্যক্তি, একজন মহসিন ব্যক্তি, যিনি মানুষের প্রতি ইহসান করতেন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি উনি যথেষ্ট ইহসান করেছেন। এদিক থেকে উনি ইহসানের স্বীকৃতি পান, কিন্তু সেই ইহসানটা ছিল শুধুমাত্র তার বংশের জন্য, তার ভাতিজা এই জন্য। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ এই জন্য না। তো এই জন্যে আহ আমাদের সকলেরই উচিত নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করা, নিজেকে নিয়ে ভাবা যে আমার মধ্যে জাহিলিয়াতের কোনো অংশ আছে কিনা। বংশীয় গোঁড়ামির কারণে মানুষ পাপকে পাপ না মনে করে স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করে নেওয়া, মানুষকে মানুষের উপরে অন্যায় অবিচার জুলুম করতে ওইভাবে দ্বিধাগ্রস্ত না হওয়া, এই সমস্ত কারণ মানুষের হেদায়েতের পথে বাধা হয়ে দাঁড়ায়। যেমনটা ইসলামের ইতিহাসে আমরা দেখি, যারা পরিচ্ছন্ন অন্তরের মানুষ ছিলেন, নানান ঘটনায় তারা ইসলামের পথে খুব সহজে চলে আসছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার অন্তরকে দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।